ঘড়িতে তখন বাজে সকাল 9টা। আমরা প্রস্তুত সোনমার্গ যাওয়ার জন্য। পর্ব শুরু করার আগে আমি হোটেলের ব্যাপারে একটু বলে দিই। আমরা ছিলাম হোটেল সানশাইন, একদম ডাল লেকের ঠিক অপোজিটে। এই ছিল তার রুম। ডবল বেডের ভাড়া আমাদের পড়েছিল 2000 টাকা, আর ট্রিপল বেডের ভাড়া আমাদের পড়েছিল 2500 টাকা। সেখানে কোনো রকম ব্রেকফাস্ট, ডিনার বা টি ইনক্লুড ছিল না। হোটেলের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। রওনা দিলাম আজ আমাদের গন্তব্য সোনমার্গের পথে। চললাম ডাল লেকের সামনে সৌন্দর্য উপভোগ করতে করতে। হঠাৎই যেন সামনের ল্যান্ডস্কেপ পুরোটাই চেঞ্জ হয়ে গেল। অমরনাথ যাত্রার জন্য বালতাল এই পথেই বালতালের বেস ক্যাম্প, আর এই পথেই চলে গেছে দ্রাস কারগিল হয়ে লের দিকে। পথে চলতে চলতে একটু বিরতি নিলাম 1 কাপ কফির জন্য। আর ওই যে দেখো এখানে না ধানের জমি আছে, বুঝতে পেরেছো? ওই জমিগুলোতে চাষ হয়। আর পুরো রাস্তাটা আমাদের সাথে চলেছে হচ্ছে সিন্ধ নদী আছে। এখন একটু খরার টাইম তো, এই জন্য জল নেই। এটা গ্রীষ্মকালে একদম ফুলফিল হয়ে যায়, তখন ওই জলে কিন্তু ইনারা খুব ভালোভাবে ধান চাষ করতে পারে। দেখো এটাকে বলা হচ্ছে কাংড়ি। দেখো এর মধ্যে কয়লা দেওয়া আছে, এটাকে এভাবে ধরে রাখে, বুঝতে পেরেছো? আর ওই যে বড় বড় ড্রেসগুলো পরে না, ফরেন নাম বলছে ওটাকে, ওর ভেতরে ঢুকিয়ে রাখে। হাতগুলো কিন্তু ফলস থাকে, ভেতরটা গরম হয়ে থাকে। এই দাদা হচ্ছে এখানে কাজ করে, তো এই দাদা হচ্ছে আলিপুরদুয়ারে বাড়ি ওনার। কথাটা হলো সোনামার্গ, আসলে চলতি কথায় আমরা সেটাকে সোনমার্গ বলে থাকি। দুই চোখ খোলা থাকলেও মনে হচ্ছে আমি যেন খোলা চোখেই স্বপ্ন দেখছি। চারিদিকে দেখেছো স্নো আর স্নো, প্রচুর ঠান্ডা, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে কিন্তু ওয়েদার ফোরকাস্ট আছে যে আজকে স্নোফল হবে 3টে থেকে টাইম স্নোফলের। দেখা যাক উপরবেলা কি চাইছে আমাদের। মানে গুন্ড বলছে মেবি এই জায়গাটার নাম। এখানে আমাদেরকে নামালো তো এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে, এখানে আমাদের গাড়ি যাবে না। এখান থেকে এখানকার লোকাল গাড়ি করতে হবে, যেটাতে তোমার ওই স্নো চেন লাগানো থাকবে। তো আমাদের কাছে চাইছিল এখান থেকে নিয়ে গিয়ে সোনমার্গ ঘুরিয়ে নিয়ে আসবে ড্রপিং। আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ থাকি। আমাদের প্রথমে বললো 5,000 টাকা লাগবে। বললাম না দাদা, 5,000 দেওয়া যাবে না, 3,000 টাকা দেবো। আর জ্যাকেট, 5টা জ্যাকেট, 5টা জুতো, ওই ছোটো বাচ্চার একটা জুতো, সব নিয়ে বললাম আরও 300 টাকা দেবো। 200 টাকা করে চাইছিল, বললাম না, সব নিয়ে 300 টাকা দেবো। 3,300-তে ফাইনাল হলো। এই হচ্ছে গল্প। প্রচুর ঠান্ডা। কুলফি আমাদের জুতো এনেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লুক। আমি যা বুঝলাম, আমি 500 টাকা ঠকে গেছি, কেননা অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে গাড়ি 2500 টাকা। 500 টাকা ঠকে গেছি। কেন আমাকে বললো ভাইয়া কোই ভি পুছেগা তো বলে গিয়ে 2500 রুপয়ে। মানে ভেতরে কোনো অফিসার র্যাঙ্কের লোক টোক বা ওখানকার কোনো ইউনিটের লোক আছে নাকি জানি না। ভালো ফুটেজের চক্করে আমার কপালেই জুটেছিল কাঁচ ভাঙা স্করপিও 4x4। এখানে এন্ট্রি হচ্ছে, আমরা কতজন আছি গাড়িতে। এখানেই আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল গাড়ি ভাড়া কত। গরিব মানুষ গাড়ি চালকের কথা শুনে আমি 3,000-কে 2500 টাকাই বললাম। দেখো এইটা হলো ফাইনাল ডেস্টিনেশন, বুঝতে পারছো? এখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। এখানে হচ্ছে গাড়ির পার্কিং, কয়েকটা দোকান আছে। এখান থেকে স্নো বাইকে করে যেতে হবে, গিয়ে উপরে ঘুরে আসতে পারো। আমরা যাব, আমার বাবা মা যাবে না, বাবা মা এখানেই থাকবে। অতটা ঠান্ডা লাগছে না। হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার আছে, রোদ আছে, হাওয়াও নেই। হাওয়া হলে হয়তো ঠান্ডা লাগতো। 3টের সময় ফোরকাস্ট আছে যে স্নোফল হবে। আর আমাদের গাড়িওয়ালা আমাদের এখানে টাইম দিয়ে গেলো
2 ঘন্টা, মানে গাড়িওয়ালার নাম্বার নিলাম, ওরা আমাদের নাম্বার নিয়ে নিল যে দাদা আপনাদের হয়ে গেলে ফোন করে দেবেন, মানে ওরা আমাদেরকে ড্রপ করে চলে গেলো আরেকটা গ্রুপকে নিয়ে আসতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটার ওপরে অবস্থিত এই সোনমার্গ, নীল আকাশ আর চারিদিকে সাদা ফটফটে বরফ দেখে মন চায় যে আরেকবার পিছলে পড়ি, প্রেমে নয় বরফে। শক্ত হয়ে আছে বরফটা একবারে। দানাপানি ধাবা, কিন্তু ধাবা এখন এই মুহূর্তে বন্ধ আছে আমি যা দেখতে পাচ্ছি। দেখো গাড়ির চাকাতে স্নো চেন বাঁধা আছে, দেখছো? এই হচ্ছে এখানকার পরিবেশ। স্নো বাইকওয়ালাগুলো এত ডিস্টার্ব করছে, মানে মাথা খারাপ করে দিল একবারে। বলছি এখন যাব না, এখানকার পরিবেশটা একটু এনজয় করি, কোনো তাড়াহুড়ো ব্যাপার নেই। আর বাপরে, চশমা খুলে দেখা যাচ্ছে না, চোখে প্রচুর লাগছে, একদম সাদা ধপধপ হয়ে আছে তো। গ্যাংটকের মতো লাগছে বাবা। এই যে স্লেজ গাড়ি, এটা করে নিয়ে যাবে টানতে টানতে। মানে এত ডিস্টার্ব করছে না এই স্লেজওয়ালারা, মাথা খারাপ করে দিল, মানে কথা কাটাকাটি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। আমি বলছি ভাই আমাদেরকে ছেড়ে দেন, আমরা একটু এখানকার সিচুয়েশনটা, পরিবেশটা এনজয় করি। পেছন আমাদের সাথে ছবি তুলছে, আমাদের পাশে এসে দাঁড়িয়ে আছে, মানে সেম ফ্রেমে চলে এসছে। ধরো কি বলবো, ওরা বলছে ভাই আমাদের, আমি না বুঝতে পেরেছি আপনাদের রোজি রুটি আছে, কিন্তু আমাদেরকে ছেড়ে দিন, আমরা একটু এখানকার পরিবেশটাকে এনজয় করি। তারপরে বলছি, আধ ঘন্টা পরে বলছি, 1 ঘন্টা পরে বলছি, ওরা কিছুতেই মানে না। এই যে এখানে সব পরপর স্নো বাইক লাগানো আছে, স্নো বাইকে করেই যাওয়ারটা ইচ্ছে আছে। এই যে দেখো, बोलो अभी किसको जाना, कितने जाएंगे, दोनों का एक ही बात करो, दोनों को मिला 1500 रुपये। नहीं, वो मैं जो बोल दिया रेट फाइनल। এই দাদার সঙ্গে ফাইনাল করলাম 400 টাকা করে। এই স্নো বাইক একটু ঘুরিয়ে নিয়ে আসবে, একটুখানি আমি চালাবো। তো দাদা কিন্তু ভালো মানুষ, অনেকে অনেক বেশি রেট চাইছে, এই হচ্ছে গল্প। বাংলা সমঝতে আপ? তোরা হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমার ব্যাটা কিন্তু খুব এক্সাইটেড, তাই না বাবা? ঠান্ডা লাগছে বাবা? না লাগছে না, ওর ঠান্ডা লাগে না। আমি দুটো জ্যাকেট পরেছি যে। দুটো জ্যাকেট পরেছে। আমি এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। আমি এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। বল আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। হ্যাঁ, আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছে। হ্যাঁ, গুড বয়। চাচা কিছুতেই মানলো না, বুঝেছো? 1200-তে ফাইনাল হলো। 1200-তে ফাইনাল হলো যে আমি একটু চালাবো, দেখি চালাতে পারি নাকি। মালদায় তো হায়াবুসা চালায় না গো, হায়াবুসা আমার নেই, আর কি মারছি। আরে ওই দেখো, এখনই মিথ্যা কথা বলেছি, পড়ে যাচ্ছিলাম। ওরা ওখানে এন্ট্রি করাচ্ছে, বুঝেছো? নাম্বার ওয়াইজ গাড়ি করে যেতে হবে, তো এন্ট্রি করালো, এন্ট্রি করিয়ে যাচ্ছি। চলো এই হচ্ছে হ্যান্ডেল, এটা কি জানি না, এটা কোথায় কি আছে জানি না, জিজ্ঞেস করছি, তারপরে আমি রাইড করবো। নিমেষে মানুষকে ভরসা করে ভালো মানুষ বলে ফেলাটা বোকামির কাজ, যেটা আজকে আমি প্রমাণ করলাম। একটাই কথা বলবো, দালালের চক্করে পড়ো না। আমাকে যে চাচাটি মিষ্টি কথা বলে 1200 টাকা ফাইনাল করলো, সেটি ছিল দালাল। টাকা দেওয়ার পর তাকে আমি আর খুঁজেই পেলাম না। গাড়ি চালানো তো দূরের কথা, গাড়িতে হাত দিয়ে বসতে গেলে 500 টাকা চার্জ। জানি বাতাসের ফরফরানিতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এক হাতে স্নো বাইক ধরে আর এক হাতে ভিডিও করা আমার পক্ষে একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিল। তাই একটু বাতাসের ফরফরানি অ্যাডজাস্ট করে নিও।
তমা ভয় লাগছিল? दीदी को और बच्चे को अब से मैं फंसाई बाइक यार हंसो রিল বানার জন্য কিছু নিয়ে দেখি মানে দেখো ব্যাপারটা কি বলো তো, সব হচ্ছে দালালের চক্কর। ওই যে লোকটা ছিল না, ও হচ্ছে দালাল। ও তো বললো ঠিক আছে চালাতে দেবে, এখানে এসে একটা ড্রাইভার আমাদেরকে ছেড়ে চলে গেল। এবার স্লিপটা দেখাতে হবে, যে স্লিপটা আমাকে দিয়েছে ওখান থেকে। এই যে স্লিপ তো পড়ে গেছে, পকেট ফাটা। স্লিপটা খুঁজে পাচ্ছিল না, পকেটটা ফাটা ছিল মনে, আবার গিয়ে খুঁজলাম দেখি পকেটেই আছে। তো স্লিপটা না থাকলে একটু প্রবলেম হয়ে যাবে, কোন গাড়িতে এসছি না আসছি। তো সেই স্লিপটা দিল, তো আমাদেরকে অন্য একটা ড্রাইভার এনে ছেড়ে চলে গেল। এবার ওই স্লিপটা দেখাবো, এখান থেকে যে রিটার্ন হবে, হ্যাঁ সে আমাদেরকে রিটার্ন করবে। মানে ওই কাকার গল্প শেষ, ওই কাকা হচ্ছে দালাল, বুঝতে পেরেছো? এবার বলছে যদি আমি চালাই তার জন্য এক্সট্রা পয়সা নেবে। আমার চালানো, আমি বাইকে অত চালাই না, অত চালানো ইন্টারেস্টও নেই। দেখছি মানে এখন আমরা একটু এখানকার বিউটিটা এনজয় করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেননা ভিডিও করার চক্করে এখানকার এনজয়মেন্ট হারিয়ে ফেলছি, মানে আমি এনজয় করতে পারছি না। তাই বাবা, দাদা তোমরা তো এনজয় করছো, খুব জোরে চালিয়ে নিয়ে এসছে। আমার তো প্রচুর ভয় লাগছিল, আমি যে ক্যামেরাটা ফ্লিপ করবো সেটারও অপশান নেই। আমি এক হাতে ধরে আছি আর এক হাতে ট্রাইপড ধরে আছি, আর আমার তো ভয় লাগছিল যে পুচকার কি হবে। দেখি পুচকাকে সামনে নিয়ে এসছে ঠিকঠাক করে। মানে কি বলতো, সত্যি হচ্ছে কাশ্মীর স্বর্গ। মানে চারিদিকের ভিউ দেখছি না, আমার মনই ভরছে না, মনে হচ্ছে তাকিয়ে থাকি। কিন্তু চশমা ছাড়া তাকালে আমি কানা হয়ে যাব। না আসলে আর ওই স্নো বাইকে না উঠলে পয়সা উসুল হতো না। কিন্তু ব্যাপারটা এবার গাড়ি চালানোটা হয়ে গেছে গ আর লয় পয়। তা আমার মধ্যে এসব নিয়ে অত এক্সাইটমেন্ট নেই। আমি শুধু একটু স্নোফলের জন্য ওয়েট করছিলাম। এখানে কিছুক্ষণ আরও আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর এখান থেকে বিদায়। তবে এই সোনামার্গ থেকেই যাওয়া যায় ওপরে থাজিবাস গ্লেসিয়ার, আরো অন্যান্য জায়গা। এত বরফ দেখে হাতে ঠেলা স্লেজ গাড়ি করে গিয়ে ওপরে ঝর্ণা দেখা আর আমাদের কোনো রকম ইচ্ছে ছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে নিচে ফিরে যাব, কেননা ঠান্ডা কিন্তু বেড়ে যাচ্ছে। চলে এসছে। তবে এইখানে কিন্তু আমি খুব রিস্ক নিয়েছিলাম যাওয়ার সময় এবং ফেরার সময়। যদি আমার হাত থেকে আমার মোবাইল ফোনটি পড়ে যেত বরফের মধ্যে, তাহলে চিরতরের জন্য আমি আমার S23 আলট্রাকে খুঁজে পেতাম না। তবে স্নো বাইক রাইডে যাওয়ার সময় যতটা ভয় করছিলাম, ফেরার সময় ততটাই আমি এনজয় করেছি। ওরাও পৌঁছে গেছে। বাপ, এইবারে বেশি এনজয় করলাম। তো আমি সুশান্ত, তোমরা দেখছো এসআর ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই এইভাবে বেরিয়ে পড়ি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে আমি আমার চ্যানেলে দিই। এইবারে এক্সপ্লোর করতে বেরিয়েছি কাশ্মীর, নিজের জন্য, তোমাদের জন্য আর পরিবারের জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এসআর ব্লগস মালদা, আর তার সাথে নোটিফিকেশন বেলটাও অবশ্যই প্রেস করো। তাতে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করবো সেটা তোমাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওগুলো বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে শেয়ার করে দিও। তো আজকের পর্বে নিচ্ছি এখানেই বিদায়, দেখা হচ্ছে এর পরের নতুন পর্বতে।